আজকে আমি দেখাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি। আর এর জন্য আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে মুরগির মাংস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং পেঁয়াজ দিয়েছি 1 চামচ পরিমাণ, হলুদ দিয়েছি 1 চামচ পরিমাণ, আর মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। সবশেষে আমি তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে চুলায় দিয়ে দেবো। চুলাটাকে অন করে দিচ্ছি এবং এটাকে না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন ওই পানিতে কষে যাবে তখন এটাকে নেমে একটা সাইডে রেখে দেবো। একটা চুলায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি মরিচ আর রসুন, গোটা রসুন দিয়ে দিলাম 2টো। এটা দিতে পারেন, না দিতেও পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল এবং 1.5 কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হলুদ 1 চামচ পরিমাণ, মশলা 1 চামচ পরিমাণ, পেঁয়াজ আর রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ঢেকে চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে একটু উল্টে পাল্টে তেলটাকে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আমি পানি, আর পানিটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো যাতে আমার খিচুড়িটা হয়ে যায় এখানটাতেই। আর এটাকে নেড়েচেড়ে এখন ঢেকে দিচ্ছি। তো প্রথমে হাই হিটে জাল করে নেবে একটু। 5 মিনিট জাল করার পর আমি কিউব করে রাখা কিছু আলু, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর এবং আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আর একটু হওয়ার শেষ যখন মাছ পথে তখনই আমি দিয়ে দেবো মুরগির মাংসটাকে। আর এই মুরগির মাংসটাকে দিয়ে একটু নেড়েচেড়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস হয়ে গেছে আমার প্রায়টা খিচুড়ি রেডি। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এর উপরে ছিটিয়ে। গরম মশলাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর তোমার এটা খিচুড়ি রেডি। তবে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি না, চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি দমে রেখে দেবো আরও 5 মিনিট। তারপর এটাকে পরিবেশন করে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।